পাকিস্তানের আকাশে তুরস্ক চীনের যুদ্ধ বিমানের মহড়া, আরো উত্তেজনার আশঙ্কা। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। আর এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের আকাশ সীমায় মহড়া দিতে যাচ্ছে চীন ও তুরস্কের যুদ্ধ বিমান। এতে এই অঞ্চলের উত্তেজনা আরো বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। জানা গেছে আগামী 23 মার্চ পাকিস্তান দিবস। এই উপলক্ষে এবার পাকিস্তান দিবসের প্যারেডে তুরস্কের F-16 এবং চীনের 10 যুদ্ধ বিমান বিশেষ মহড়া দেবে। এজন্য এর মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে দেশটির সামরিক বাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তর এর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানান, এবারের প্যারেডে তুরস্কের F-16 এবং চীনের যে 10 যুদ্ধ বিমান এবার পাকিস্তান দিবসে বিশেষ মহড়া দেবে। সৌদি আরব ও আজারবাইজান সেনাবাহিনীর বিশেষ মহড়া প্রদর্শিত হবে। পাশাপাশি সৌদি, বাহরাইন, আজারবাইজান এবং শ্রীলঙ্কার প্যারা কমান্ডাররাও অংশ নেবে। খবর জি নিউজ উর্দুর। বিশেষ চমক হিসেবে এবার পাকিস্তান দিবসের প্যারেডে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তরের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। ISPR মুখপাত্র বলেন, এবারের পাকিস্তান দিবসের প্যারেডে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল জাকির হাসান আউফ, বাহরাইনের সেনা কমান্ডার জেনারেল শেখ মোহাম্মদ বিন ইসা আল খলিফা এবং ওমানের উচ্চপদস্থ সেনা অফিসারও বিশেষ অতিথি হিসেবে থাকবেন। পাকিস্তান দিবসের বিস্তারিত কর্মসূচি জানিয়ে দিবসটি উপলক্ষে নির্মিত বিশেষ ভিডিও পাকিস্তান জিন্দাবাদ এর প্রোমো টুইটারে শেয়ার করেন আসিফ গফুর। এবার ভিন্ন প্রসঙ্গ। এরদোগানের কণ্ঠে মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট, গম্বুজ আমাদের হেলমেট। 20 বছর আগে যে কবিতা আবৃত্তি করার কারণে বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানকে কারাবরণ করতে হয়েছিল, ঠিক 20 বছর পরে সেই ময়দানে হাজারো তুর্কি নাগরিকদের সামনে আবার সেই কবিতা পাঠ করলেন এরদোগান। মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট, গম্বুজ আমাদের হেলমেট, মিনার আমাদের ব্যানট এবং মুসল্লিরা আমাদের সৈনিক। এই পবিত্র দল পাহারা দিবে আমাদের দিনকে। কবিতা শুনিয়ে তখনকার সরকারের সঙ্গে বর্তমান ক্ষমতাসীন দলের শাসনের পার্থক্য তুলে ধরেন সবার সামনে। 20 বছর আগে 1999 সালে ডিসেম্বরে ইস্তাম্বুল সিটির মেয়র থাকাকালীন তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর সিআরতে তিনি এই কবিতা আবৃত্তি করেছিলেন। তৎকালীন সেকুলার সরকার এই কবিতার মাঝে ধর্মীয় উস্কানি এবং ধর্ম ও ধর্ম নিরপেক্ষতার মাঝে বিভেদ সৃষ্টির অভিযোগ এনে আজকের জনপ্রিয় নেতা এরদোগানকে কারাদণ্ড দেয়। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতা এরদোগান আবার বিখ্যাত সেই কবিতাটি শুনিয়ে আবার উজ্জীবিত করলেন ভক্তদের। এবার ভিন্ন প্রসঙ্গ। হাতির হামলার আশঙ্কায় ভারতীয় সেনাবাহিনী। বিরাট জঙ্গল পাশে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি। জঙ্গল থেকে দলে দলে বন্য হাতি এসে বারবার আক্রমণ করে আসছিল সেনাবাহিনীর উপর। আর হাতির আক্রমণ থেকে বাঁচার কোনো উপায় না পেয়ে সেনা ঘাঁটির চারপাশে লম্বা পেরেক পুঁতে দিল ভারতীয় সেনাবাহিনী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের আমসাং জঙ্গলের সেনাঘাঁটিতে। জানা গেছে জঙ্গলে বসবাসরত বুনো হাতির চলাচলের স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি নির্মাণ করা হয়। আর তাই আমসাং জঙ্গল থেকে প্রায়শই হাতি ঢুকে পড়ে সেনা শিবিরে। শুধু কি তাই, ভিতরে ঢুকে চলে হাতির আক্রমণ আর তছনছ। এক পর্যায়ে হাতির সাথে আর না পেরে রণে ভঙ্গ দেয় ভারতীয় সেনাবাহিনী। এবার আর মুখোমুখি দাঁড়িয়ে মোকাবেলা নয়, হাতি যেন আর না আসতে পারে তাই চলার পথে কাটা বিছিয়ে দিল সেনাবাহিনী। এদিকে ভারতীয় সেনাবাহিনীর এমন অমানবিক ও বন্য প্রাণী সংক্রান্ত আইন বিরোধী কাজের তীব্র সমালোচনা শুরু করেছে দেশটির পশু প্রেমীরা। হাতি ঠেকাতে রাস্তায় কাটা ও পেরেক বিছিয়ে দেওয়ার ঘটনা জানতে পেরে সেনাবাহিনীর কাছে প্রতিবাদ জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। আসাম রাজ্যের আমসাং অভয়ারণ্যে গা ঘেঁষে গুয়াহাটির নারেঙ্গি এলাকায় বিশাল সেনাঘাঁটিটি অবস্থিত। সেখানে প্রায় ঢুকে পড়ে হাতি। কখনো হাতির বাচ্চা নালায় পড়ে যায়, কখনো দেয়াল ভেঙে দেয়। তাই হাতি ঢুকতে সেনাবাহিনী সাপ্লাই ডিপোর সামনে কংক্রিটের উপরে তীক্ষ্ণ পেরেকের চাদর বিছিয়ে দিয়েছে। জঙ্গল ও সেনাঘাটির মাঝামাঝি অংশে এই চাদরের পা দিয়ে জখম হচ্ছে হাতিরা। দেশটির বন বিভাগের অভিযোগ, ভারতীয় সেনাবাহিনীর এই অমানবিক কর্মকাণ্ডে ইতিমধ্যে 2টি হাতি মারা গেছে। পেরেকের আঘাত পাওয়ার পর পায়ের ঘা থেকে সংক্রমণ ও সেপ্টোসেমিয়া হয়ে ওই 2টি হাতির মৃত্যু হয়। বন বিভাগ আরো বলছে, পেরেকের আঘাতে আহত আর একটি হাতিকে চিকিৎসা করে সুস্থ করে তোলা হয়েছে। 3টি হাতি জখম হয়ে জনবসতির কাছে এসে পড়েছিল বলে তাদের ব্যাপারে জানা সম্ভব হয়েছে। কিন্তু পেরেকের জখম বা মৃত হাতির সংখ্যা বেশিও হতে পারে। হয়তো অনেক হাতি জখম অবস্থায় জঙ্গলে ফিরে গিয়ে সংক্রমণে মারা গিয়েছে। গুয়াহাটি বন্যপ্রাণী ডিভিশনের BFO প্রদীপ্ত বড়ুয়া জানান, ভারতীয় সেনাবাহিনীর এই পদক্ষেপ নিরীহ বন্যপ্রাণীদের জন্য অত্যন্ত নিষ্ঠুর। সেনাবাহিনীর 51 সাব এরিয়ার স্টেশন হেডকে গত 25 ডিসেম্বর চিঠি দিয়ে অনুরোধ করা হয় যে কাটা ও পেরেকের চাদরের বদলে সৌরশক্তি চালিত বেড়া ও পরীক্ষা তৈরি করে হাতিদের
ঢুকে পড়া আটকানো হোক। তিনি আরো বলেন, বন বিভাগের 2 কর্মীকে সেনা ঘাঁটি থেকে হাতি তাড়ানোর কাজে স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে। বুধবার বিষয়টি নিয়ে ভারতীয় সেনা প্রধানকে আবারও চিঠি পাঠানো হয়। WWF এর কোঅর্ডিনেটর অমিত শর্মা জানান, সেনাবাহিনীর সঙ্গে গত বছরে এ নিয়ে তাদের আলোচনা হয়। সেনাবাহিনী কাটার চাদর সরানোর প্রতিশ্রুতি দিলেও তা করা হয়নি। এদিকে লোক জানাজানি ও তীব্র সমালোচনার পর বুধবার ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট পিং কোশাইং জানান, সেনাবাহিনী কাটা চাদর সরানোর কাজ শুরু করেছে। এবার ভিন্ন প্রসঙ্গ, ভারত সীমান্তে F-16 এর গোটা বহর মোতায়েন পাকিস্তানের। পাকিস্তান বিমান বাহিনীর F-16 যুদ্ধ বিমানের গোটা বহর ভারত সীমান্তে মোতায়েন করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির কোনো সংবাদপত্র এ খবর দিয়েছে। অবশ্য পাকিস্তান এখনো এ খবরের কোনো প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পরও তা এখনো ভারতের জন্য খুলে দেওয়া হয়নি। গত মাসের 27 তারিখে পাকিস্তানের আজাদ কাশ্মীরের আকাশে পাক ভারত যুদ্ধ বিমানের লড়াইয়ের পর গোটা দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল ইসলামাবাদ। এই আকাশ যুদ্ধে ভারতের 2টি MiG-21 বিমান ধ্বংসের দাবি করেছিল পাকিস্তান। অবশ্য একটি MiG-21 পাকিস্তানের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার পর বৈমানিক উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করা হয়েছিল। পরে তাকে মুক্তি দেওয়া হয় এবং শুভেচ্ছার নিদর্শন স্বরূপ তাকে মুক্তি দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাশাপাশি আকাশ যুদ্ধে পাকিস্তানের একটি F-16 বিমান ভূপাতিত করার দাবি করেছিল ভারত। অবশ্য পাকিস্তান এই দাবিকে উড়িয়ে দিয়েছিল। এদিকে ভারতীয় সংবাদপত্রের সোমবার প্রকাশিত খবরে আরো দাবি করা হয়েছে যে রাওয়ালপিন্ডি সেনা সদর দফতরের 10 কোর এবং শিয়ালকোটে মোতায়েন স্পেশাল ফোর্সেস ব্রিগেডকে জম্মু এবং কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন করেছে পাকিস্তান। এছাড়া রুশ সংবাদ সংস্থা স্পুতনিক ইসলামাবাদের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বলেছে, বেলুস্তানে মোতায়েন সেনাদের অংশবিশেষকে পাক ভারত অভিন্ন সীমান্তে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। গত মাসের 28 তারিখ থেকে এই তৎপরতা শুরু হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়। এই প্রশ্নে ভারতের পাশে ছিল আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন সহ বিভিন্ন রাষ্ট্র। কিন্তু ফের চীনের প্রাচীরের ধাক্কা খেয়ে আটকে গেল সেই উদ্যোগ। গোটা ঘটনায় ভারত হতাশ বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর চীনকে পাশে পেয়ে আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে পাকিস্তান।